প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। তো 17 তারিখ কেমন থাকবে আবহাওয়া? তো আবহাওয়ার যে খবরটি আমি কিন্তু দেখাই দেব 17 তারিখ বৃহস্পতিবার। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পাশে থাকবেন। তো আমরা বায়ুর ঝাপটাতে কিন্তু 17 তারিখে বেশি দেখতে পাচ্ছি যে 5 থেকে কিন্তু 7 কিলোমিটার বেগেও কিন্তু যাচ্ছে। তো ঝড়ো হাওয়া কিন্তু বইবে 7 তারিখে বৃষ্টির সাথে। তো কখন কোন নাগাদ বৃষ্টিটা আসছে আমরা দেখতে পাচ্ছি যে সারা বাংলা জুড়ে কিন্তু 17 তারিখ বৃষ্টি হচ্ছে। তো বিশাল আকারের এই বৃষ্টি হচ্ছে কিন্তু বৃহস্পতিবার সকালের দিক থেকেই কিন্তু শুরু হবে বৃষ্টিটি। তো বৃষ্টি সকল জায়গায় বৃষ্টি হবে এবং বৃষ্টিটি এসে দিনের ভিতরে আসলে সারাদিন বৃষ্টিটা হবে না, কিন্তু ভোরের দিকে বৃষ্টি হবে। তো আমরা 18 তারিখে কিন্তু বিশাল আকারের বৃষ্টি দেখতে পাচ্ছি। তো 17 তারিখ ভোর 7টার দিকে যদি আমরা যাই, 5টার দিকে মেঘটা আসছে, আসার পরে সকাল ভোরে আরো বেশি হচ্ছে ভোরের দিকে বৃষ্টিটা। তো বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় হবে আমরা দেখে নিই। তো খুলনা, লোহাগাড়া, যশোর, শৈলকুপা, পাবনা এই দিকটা বৃষ্টি হবে 17 তারিখ ভোরবেলার দিকে। ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, আগারতলা, আমবাসা, আমরাপুর, এদিকে কুমিল্লা, খাগড়াছড়ি, ফটিকছড়ি, চিটাগাং এই দিকটায় বৃষ্টি কিন্তু রয়েছে ভোরের দিকে 17 তারিখ ভোর 5টা নাগাদ এই বৃষ্টিটি এই দিকটায় ঝরবে। তো মেহেরপুরের দিকে কিন্তু বৃষ্টি আছে। তো শৈলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, পাবনা। তো আমরা বৃহস্পতিবার কোথায় কোথায় বৃষ্টি হবে এটি যদি দেখি, তো আমরা ভোর 12টায় যদি যাই, রাত্রি 12টার দিকে যদি যাই, তো আমরা এখানে বৃষ্টির পরিমাপে যদি যাই, বৃষ্টির পরিমাণ লাস্ট 24 ঘন্টায় গেলে 12টার থেকে রাত 12টাতে যদি যাই, তো আমরা দেখতে পাচ্ছি সারা বাংলা জুড়েই কিন্তু বৃষ্টি রয়েছে। কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি পড়লেও ভারতের দুর্গাপুর, শিলিগুড়ি, ধূপগুড়ি, ধুমকা, নাথিয়া, তো এই দিকটায় কিন্তু গোড্ডা, ধালায়ান এদিকটায় বৃষ্টি রয়েছে। তো বাংলাদেশের প্রতিটা জেলায় কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করেছি। জুম মাইনাস করলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি কালায় বৃষ্টি রয়েছে তুরা এবং ভারতের আলিপুরদুয়ার, শিলিগুড়িতে বৃষ্টি নেই তেমন। তো তুরা, ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টি নেই, ময়মনসিংহেও বৃষ্টি নেই। তো ঢাকার সাইডে বৃষ্টি রয়েছে। তো এই বৃষ্টির পরিমাণ, তো আমরা যদি এবারে তাপমাত্রা যাই, তো তাপমাত্রা কেমন পড়বে আমরা দুপুরের দিকে যদি যাই, তাপমাত্রাও তেমন নেই। তো 30 ডিগ্রি বা 31-32 ডিগ্রির ভিতরে কিন্তু তাপমাত্রা রয়েছে। তো তাপমাত্রা কেমন থাকবে আমি দেখা দিন। রংপুরে 30 ডিগ্রি, কালায় 30, ময়মনসিংহে 30, সিলেটে 30, ঢাকাতে 30, কুমিল্লাতে 30, খুলনা 32, বরিশাল 32, কলাপাড়ায় 31, চিটাগাঙে 30, মহেশখালী 30, টেকনাফে 29, হালাবাড়িতে এখানে 31 ডিগ্রি, কলকাতা 33 ডিগ্রি, খড়গপুর 32 ডিগ্রি, বালেশ্বরে 32 ডিগ্রি, জামশেদপুর 37 ডিগ্রি। জামশেদপুরে একটু বেশি পড়বে ভারতের। তো এই সাইড দিয়ে কিন্তু বেশি বৃষ্টি পড়বে, কিন্তু বাংলায় বৃষ্টি ভারতের ওই সাইডে একটু বেশি বৃষ্টি, কিন্তু বাংলায় 31 ডিগ্রি বা 35 এই দিকে এরকমই পড়বে। তো মালদাতে 30 ডিগ্রি এরকম আকারে বৃষ্টি ঝরবে সারা বাংলাতে। তো আমরা কিন্তু ঝড় এই দিকটায় কিন্তু লক্ষ্য করছি যে 2টা নাগাদ একটি ঝড়ো হাওয়া সৃষ্টি হয়েছে। তো বায়ুতে যদি আমরা যাই, তো এই দিকটা আসলে আমরা দেখছি একটি ঝড়ের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি।
তো এটি কিন্তু আসলে কোন দিক দিয়ে মালদা বা রাজশাহীর দিকে যাচ্ছে আমরা দেখিনি এটা। পরবর্তী সময়ে কিন্তু ঝড়টি ঝড় হওয়াটা আসলে এটি ঝড় না, কারণ এটি 7 থেকে 8 ডিগ্রি তে চলছে। তো এটা আসলে ঝড় হবে না, ঝড় কেটে যাবে। তো হালকা কিন্তু বাতাস বইবে, জোরে একটি বাতাস কিন্তু বইবে। তো আমরা দেখে নিই যে আসলে এটি, আমরা যদি জিএফএস মডেলে যাই তো জিএফএস মডেল কি বলছে আমরা দেখে নেব। আসলে জিএফএস মডেলের দিকে যদি আমরা তাকাই তো জিএফএস মডেলে বলে 10-11 দিক থেকে একটু বাতাস বইবে। তো আসলে 18 বা 19 তারিখের দিকে ঘূর্ণিঝড়টি কোথায় তৈরি হবে সেটি আমরা দেখতে পাবো। তো 18-19 তারিখ থেকে কিন্তু ঝড়ো হাওয়াটি আমরা দেখতে পাচ্ছি যে ধানবাদে কিন্তু জিএফএস মডেল বলতেছে যে ঘূর্ণিঝড়টি হইতে পারে 18 তারিখ নাগাদ। তো আমরা পরবর্তী সময়ে দেখব যে আসলে কি ঘূর্ণিঝড়টি হচ্ছে। তো ঘূর্ণিঝড়টি কোথায় যাচ্ছে আমরা সম্পূর্ণ দেখব যে কোন দিকে যাচ্ছে 18 তারিখ, 19 তারিখ, 20 তারিখ। তো এরকম দেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে পাশে থাকবেন।